আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন যেন আমার উপর আপনার যত অনুগ্রহ আছে সেটারও আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি, আমার পিতামাতার উপর আপনি যা নিয়ামত দিয়েছেন সেটারও যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি। মানে উনি কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছেন, আপনি আমাকে তৌফিক দান করেন যেন আমার উপর যত নিয়ামত আছে সেটারও শুকরিয়া আদায় করতে পারি, আমার মাতা পিতার উপর যে নিয়ামত আপনি দান করেছেন সেটারও যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। দেখেন এখানে শুধু নিজেকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এর শুকরগুজারি নয়, মাতা পিতা পূর্বপুরুষদেরকে আপনি যে সকল নিয়ামত দান করেছেন সেই নিয়ামতেরও শুকরিয়া আমরা আদায় করতেছি, যেন আল্লাহ তাআলা আমাদের এই শুকরগুজারিকে কবুল করে আমাদের নিয়ামতরা যে আল্লাহ আরো বৃদ্ধি করে, এজন্যই তো আল্লাহর শুকরগুজারি। আজকের এই দিনী পরিবেশ আমাদের সবার জন্য, এই পাড়ার জন্য, সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই নিয়ামতকে কদর করার তৌফিক আমাদেরকে দান করুন, আমরা সবাই বলি আমিন। দিনী মজলিসে বসতে পারা কতটুকু সৌভাগ্যের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এক হাদিস উল্লেখ করেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখনই কথা বলতেন, এটাই তো মজলিস, এটাই তো মাহফিল, এটাই তো দ্বীনি জলসা। যেখানে দ্বীনের আলোচনা এটার নামই তো দ্বীনি জলসা। আল্লাহ রাসূল কথা বলছেন, এমন সময় যারা বসা ছিলেন তারা তো বসা আছেনই, পরবর্তীতে আরো তিনজন মানুষ আসলেন। হাদিস শরীফে এসেছে এই তিনজন আসার পরে আমরা যেভাবে লেট করে আসি, দেরি করে আসি, পরে আসি, তো তিনজন আসলেন। তিনজন আসার পরে একজন রাআ ফুরজাতান ফিল হালাকাতি ফাজালাসা ফিহা, উনি দেখলেন দ্বীনি যে পরিবেশ আছে, দ্বীনি মাহফিল আছে, মজলিস আছে, এই মজলিসের মধ্যখানে কিছু ফাঁকা জায়গা আছে, শূন্যস্থান আছে। হাদিস শরীফে আসে আল্লাহর রাসূলের ওই সাহাবী উনি মাহফিলের শূন্যস্থান যেটা ফাঁকা জায়গা যেখানে, ওই জায়গাতে গিয়ে বসছেন। সুবহানাল্লাহ বলা যাবে একবার? জোরে সোরে একবার বলি সুবহানাল্লাহ। বসছেন কোন জায়গায়? মানে যেখানে খালি জায়গা তো আর এক জায়গায় থাকে না, বরং সামনেও খালি জায়গা, যেমন আমাদের মধ্যেও খালি জায়গা আছে, তো উনি খালি জায়গায় গিয়ে বসেছে একজন। দুই নম্বর জন উনি পিছনে বসে পড়ল, হাইতু কাআদা হাইতু ইয়ানতাহি বিহিল মাজলিস। হাদিস শরীফে আসে উনি একদম পিছনে বসেছেন। দেখেন এটা আমাদের সাথে যায়, কিন্তু আমাদের সাথে মিলছে, কিন্তু বাস আমাদের আচরণ তো এরকমই। আচ্ছা, দুইজন, একজন বসছেন কোন জায়গায়? শূন্যস্থান, মাহফিলে ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে বসছেন। আর আরেকজন বসেছেন কোথায়? পিছনে। এক দুইজন। তিন নম্বর জন ওয়া আম্মা সালিস ফাআদবারা যাহিব, তৃতীয় জন উনি বসলেন না, উনি চলেই গেলেন। আচ্ছা, উনি তো চলেই গেছে। কয়জন হইছে বলেন? কয়জন? তিনজন। তিনজনের একজন কোন জায়গায় গিয়ে বসছে? খালি জায়গা। দ্বিতীয় জন পিছনে। তিন নম্বর জন বসছে, চলে গেছে। এখন তিনজনের আমল তো এক না, তো ওনাদের আমলের প্রতিক্রিয়াও তো এক না, প্রতিদানও তো এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি এই তিনজনের আমলের প্রতিদান এবং বিনিময় সম্পর্কে তোমাদেরকে বলবো না? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কেন নয়, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল অনেক সময়, যেমন আমরাও কথাবার্তা বলার ফাঁকে আগ্রহ সৃষ্টি করার জন্য বলি, আমি কি তোমাকে এটা বলবো না? এর মানে যেন শ্রোতার আগ্রহ সৃষ্টি হয়। উনি তো বলবেন, কেন বলবেন? অবশ্যই বলুন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। কিন্তু নবীজি বলেন, আমি কি আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যেই আমল করলে পরে গুনাহ মাফ হয়, যেই আমল করলে পরে আল্লাহ তাআলা জান্নাতে পজিশন আর মর্যাদা বৃদ্ধি করে। যে বলে দেখুন, এটা কি বলবেন না রাসূল? যাদেরকে প্রশ্ন করেছেন আমি কি বলবো না? তো সাহাবায়ে কেরামের জবাব কি হবে? কেন না, অবশ্যই বলুন। আলু বানা ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন নয়, অবশ্যই বলুন। যে আমল করলে পরে গুনাহ মাফ হয়ে যায়, যে আমল করলে পরে জান্নাতে পজিশন বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, কেন বলবেন না, অবশ্যই বলেন। যে আমলের এমন গুণ, যে আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, যে আমলের মাধ্যমে জান্নাতে পজিশন বাড়ে, মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রাসূল বললেন, ইসবাগুল wudu'i আলাল মাকারি। আল্লাহর রাসূল বলেন, কষ্ট হওয়ার পরেও, শীতের সময়ও, পানি স্বল্পতার সময় আল্লাহর কোন বান্দা বান্দি পানি স্বল্প, তেমন ভালো কোনো পানি নাই, যদি উনি ওযু করে নেন পান করার মতো পানি খুঁজে পাবেন না, পানি স্বল্পতায় ভুগছেন, আল্লাহর রাসূল বলেন ওই মানুষ যদি পরিপূর্ণভাবে ওযু করেন, যখন পরিপূর্ণভাবে ওযু করা কঠিন ব্যাপার পানি স্বল্পতার কারণে, অথবা শীতকালীন সময়, শীতের দিন পানি শরীরে লাগাতে মন চায় না, শরীরে পানি লাগাইলে বড় ঠান্ডা লাগে, আল্লাহর রাসূল বলছেন কনকনে শীতের দিনে, কনকনে শীতের মৌসুমে আল্লাহর কোন বান্দা বান্দি যদি পরিপূর্ণভাবে ওযু করতে পারেন, সুন্দর করে ওযু করতে পারেন, পরিপূর্ণভাবে ওযু করার ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, দুইবার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, তিনবার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, হাতের কবজি আমরা তিনবার ধৌত করে, আমরা মুখমণ্ডল তিনবার ধৌত করে, হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করে, এটাই হচ্ছে পরিপূর্ণ ওযু। একবার করলেও জায়েজ, দুইবার করলেও জায়েজ। ওয়াবাইয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফারদাল ওযুই মাররাতান ওয়া তাওয়াদ্দাআ মাররাতাইনি ওয়া তাওয়াদ্দাআ সালাসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর রাসূল একবার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, দুইবার ধৌত করেছেন, তিনবার ধৌত করেছেন। তিনবার ধৌত করাই হচ্ছে পরিপূর্ণ ওযু করা। সুতরাং কেউ যদি তিনবার ধৌত করেন, ওনার ওযু পরিপূর্ণ হলো, ঠিক কিনা? পরিপূর্ণ ওযু মানে কতবার? বলেন কতবার? তিনবার। তিনের অধিক করা যাবে না, তিনের অধিক করার কোনো সুযোগ নাই। উলামায়ে কেরামরা বলেন তিনের অধিক করবে কে? বলে যে পাগল, যে অসুস্থ, সন্দেহের রোগে আক্রান্ত, সেই তিনবারের বেশি করবে, মানে তিনের অধিক করার কোনো সুযোগ নেই। তিনের অধিক আপনি কেন করবেন? তিনের অধিক আমি করছি যে আমার তিন হইল কিনা, ওযু পরিপূর্ণ হলো কিনা। এইভাবে যদি তিনবার করার পরেও 4 নম্বর বার করতে চান, তো আরো কয়েকদিন পরে তো 4 নম্বর বার করার পরে আপনি ভাববেন আচ্ছা 4 বারেও হইল কিনা, তো আরেকবার বৃদ্ধি করতে হবে। এইভাবে জীবনের শেষ পর্যন্ত তো হাত ধৌত করতেই তো একবারে নামাজের টাইম চলে যাবে, ঠিক না? ঠিক। এজন্য বলছেন তিনের অধিক যাওয়ার আর কোনো সুযোগ নেই। তিনটাই হচ্ছে পূর্ণতা, তিনবারই আপনি ধৌত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন শীতের দিনে, প্রচন্ড শীতের দিনেও যদি কেউ তিনবার যদি অযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে পারেন, আল্লাহর রাসূল বলছেন এই আমলের কারণে আল্লাহ গুনাহ মাফ করবেন, জান্নাতে আল্লাহ তার পজিশন, মর্যাদা, মর্তবা বাড়ায় দিবেন। তো দেখেন, ওযু পড়ার মধ্যে যদি এই পরিমাণ সওয়াব হয়, তাহলে নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ সওয়াব সেটা আমরা পরেই বলি। যদি শুধু ওযুর মধ্যে, তাও ওযুর ফজিলত নয় তো
শীতের দিনের উজুর ফজিলত, যেটা চলমান, শীতের দিন তো চলছে, কেউ যদি শীতের দিন উজু পড়ে, তাও পরিপূর্ণ ভাবে উজু পড়ে, তবে তার এত ফজিলত যে রাসূল বলেন শীতের দিনে পরিপূর্ণ উজু পড়ার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, জান্নাতে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলেন। এটা কত বড় মর্যাদার ব্যাপার। এখন যে কথা বলছিলাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ব্যাখ্যা দিলেন ইসবাবুল wudu'i আলাল মাকারি। 2 নম্বর বলছেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদের দিকে বেশি বেশি যাওয়া, ভ্রমণ করা, মানে জামাতের সাথে নামাজ আদায় করা। 3 নম্বর বলছেন ওয়া ইন্তিজারুস সালাতি বা'দা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকেন, চাই সেটা মসজিদে বসে অপেক্ষা করা হোক অথবা মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে অপেক্ষা করা হোক, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার এই আমলের মাধ্যমে গুনাহ মাফ করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তার মর্যাদা আর মর্তবা বৃদ্ধি করবেন। নবীর সাহাবায়ে কেরাম বলছেন কেন নয়, অবশ্যই বলুন। এখন কয়জন ছিলেন ওনারা মনে আছে তো? মাশাআল্লাহ। কয়জন? 3 জন। এই 3 জনের একজন কোন জায়গায় গিয়ে বসছেন? ফাঁকা জায়গায়। দ্বিতীয় জন একদম পিছনে, আর 3 নম্বর জন বসেন নাই, উনি চলেই গেছেন। আল্লাহ রাসূল বললেন আলা উখবিরুকুম আনিস সালাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 জন সম্পর্কে কি আমি বলবো না? নবীর সাহাবায়ে কেরাম বলেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কেন নয়, অবশ্যই বলুন। এই 3 জনের প্রতিক্রিয়া কি প্রতিদান মেহেরবানি করে আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শুনে রাখো, ওই 2 জন যারা বসেছে, এই 2 জনের একজন শূন্যস্থান পূরণ করেছেন, আরেকজন পিছনে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা আহাদুহুমা ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে 2 জন বসেছেন, এই 2 জনের একজন উনি তো মধ্যখানে ফাঁকা জায়গা দেখেছেন, রাআ ফুরজাতান ফিল হালাকা ফাজালাসা ফিহা, শূন্যস্থান দেখেছেন, শূন্যস্থানে গিয়ে বসেছেন। আল্লাহ রাসূল বলেন ওনার বসাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, ওনার এই বসাটা আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় হলো, ওনার এই শূন্যস্থান পূরণ করাটা আল্লাহ তাআলার কাছে এই আমলটার গ্রহণযোগ্যতা কি পরিমাণ। আল্লাহ রাসূল বলেন উনি শুধু শূন্যস্থান পূরণ করেন নাই, উনি শুধু খালি জায়গা পূরণ করেন নাই, ফাআবা ইলাল্লাহ, আল্লাহর ওই বান্দা যেন আল্লাহ তাআলার রহমতে আশ্রয় নিলেন। আল্লাহ রাসূল বলেন ফাআবাহুল্লাহ, আল্লাহ ওনার আমলকে পছন্দ করে তার রহমতে ওনাকে আশ্রয় দিয়ে দিলেন। দেখেন মাহফিলে বসার ওই তরিকার মাধ্যমেই যদি আমি আল্লাহ তাআলার রহমতের অংশীদার হয়ে যাই, তবে এটা আমার জন্য কত বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ যেন সকলকে নসিব করেন, বলেন আমিন। আচ্ছা, একজনের কথা গেল যে উনি সামনে গিয়ে বসেছেন, শূন্যস্থান পূরণ করেছেন। ওনার এই শূন্যস্থান পূর্ণ করাটা শুধু শুধু শূন্যস্থান পূর্ণ করা নয়, উনি যেন আল্লাহর রহমতে আশ্রয় নিলেন, আর আল্লাহ তাআলাও তার রহমতের কুলে ওনাকে আশ্রয় দিলেন। এবার কত নম্বর জন? দ্বিতীয় জন। আল্লাহ রাসূল বলেন ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়াল্লাহু মিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় জন সামনে আসলেন না, পিছনেই বসে থাকলেন। রাসূলুল্লাহ বলেন ওই লোকটা কেন সামনে আসলেন না? চিন্তায় পড়ে গেলেন, সামনে যদি আমি যাই আমার জুতা হাতে নিয়ে সামনে যেতে হবে, জুতার ধুলাবালু কোনো মানুষের গায়ে লেগে যেতে পারে। চিন্তা ভাবনায় পড়ে গেলেন, সামনে যদি যাই, যাওয়ার তো তেমন কোনো সুগম রাস্তা নাই, কোনো সুন্দর রাস্তাও নাই। সামনে যেতে গেলেন কত মানুষকে আমার মনের ইচ্ছার বিরুদ্ধে কষ্ট দিয়েও ফেলতে পারে, কত মানুষের শরীরে আমার পা লেগে যেতে পারে, কত মানুষের গায়ে আমার পা লেগে যেতে পারে, কত মানুষকে আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি কষ্ট দিয়ে ফেলতে পারি। আল্লাহর বান্দা এত গায়রাতমন ছিল, আত্মমর্যাদা সম্পন্ন ছিল, মানুষের কষ্ট হবে এই জন্য সামনে যায় নাই, মানুষের কষ্ট হবে এই জন্য সামনে যায় নাই, মানুষের কষ্ট হবে এই জন্য সামনে যায় নাই। মনে মনে ভাবছেন মনে হয় আচ্ছা আমরা তো এই ক্যাটাগরিতে আছি, ঠিক না? আচ্ছা, তো এটা তো এই এখানে তো ঠিক আছে, তো রাস্তাঘাটে যে মানুষকে কষ্ট দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া
আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহর বান্দার সামনে যান নাই, কি জানি মানুষের কষ্ট হয়ে যাবে, এই জন্য সামনে গেলেন না। আল্লাহর রাসূল বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। কথাটা তো বড় ভালোই লাগলো, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। এখন এটা তো মানুষকে কষ্ট না দেওয়ার ব্যাপারটা সামনে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম আল জুলুস আলা তুরকাত قالوا ما لنا بد من مجالسنا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإن أبيتم إلا الجلوس فأعطوا الطريق حقا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, তোমরা রাস্তায় বসবা না। সুবহানাল্লাহ। রাস্তায় কি করবেন না? বসবেন না। ট্রাফিক আইন দেখেন, আল্লাহ রাসূল ট্রাফিক আইনের ব্যাপারটাও ক্লিয়ার করে গেছেন। আপনি মনে মনে ভাবতে পারেন রাসূলের কথাবার্তার মধ্যে, রাসূলের জীবন আদর্শের মধ্যে, রাসূলের তালিমাতের মধ্যে, রাসূলের শিক্ষার মধ্যে ট্রাফিক আইন আছে কিনা? আরে আল্লাহ রাসূল ট্রাফিক আইনের বিষয়গুলো কত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় নো পার্কিং। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় পার্কিং করা যাবে না, শুধু পার্কিং না, গাড়ি পার্কিং করবেন তো দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন রাস্তায় তুমি দাঁড়িয়ে কথাও বলবা না, রাস্তায় বসবাও না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ট্রাফিক আইন দেখেন নাই? রাসূল বলছেন রাস্তায় বসিও না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল, রাস্তায় বসলে তো না হয়, বসতেই হয় আমাদেরকে। আল্লাহ রাসূল বলেন ফাইন আবাইতুম ইল্লাল জুলুস ফাআতুত তারিকা হাক্কা। আল্লাহ রাসূল বলেন রাস্তাতে যদি বসতেই হয়, রাসূল বলেন তবে রাস্তার হক আদায় করো। সুবহানাল্লাহ। কিসের হক? রাস্তার হক। সারা জীবন তো শুনলাম মায়ের হক, বাবার হক, উস্তাদের হক, বড়দের হক, প্রতিবেশীর হক। এখন আরেকটা ভাই রয়েছে কিসের হক? হুজুরে বলেন রাস্তার ওইটাই ট্রাফিক আইন। রাস্তার হক মানে তো ট্রাফিক আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতুত তারিকা হাক্কা, রাস্তার হক আদায় করো। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তারিক, রাস্তার হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তার হকের এক নম্বর হক হচ্ছে তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকো, বসে থাকো, তবে কেউ যখন তোমার পাশ দিয়ে যাবে তখন সে তো তোমাকে সালাম করবে। আল্লাহ রাসূল বলছেন রাস্তার প্রথম নম্বর হক হচ্ছে রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে তার সালামের জবাব দেওয়া। সালাম দিলে কে দেয়? সালামের জবাব দেয়া। এটা এক নম্বর হক। দ্বিতীয় হক বলা হচ্ছে ওয়াকাফুল আযা। আল্লাহ রাসূল বলেন মানুষকে কষ্ট দিতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না। এবং মানুষকে কষ্ট দেওয়া হয় কিভাবে? একটা এমন সড়ক, এমন রাস্তা যেখানে স্বাভাবিক মানুষ চলাফেরা করে, আপনি যদি সেখানে বসে থাকেন, সেখানে বসার কারণে মানুষের কষ্ট হবে। আপনি অনেক রাস্তা জুড়ে বসে থাকলেন, লোকজনের কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন রাস্তায় বসতে হলে, দাঁড়াতে হলে অন্যের হক নষ্ট করা যাবে না, কাউকে কষ্ট দেয়া যাবে না। কত মানুষ আমরা রাস্তার দুই দিকে দাঁড়ায় থাকি। এখন মনে করেন স্বাভাবিক ভিড় হইলে তো অন্য বিষয়, স্বাভাবিকভাবে রাস্তার দুই পাশে যদি পুরুষরা বসে থাকে তো এখন মহিলারা যাবে কোন দিকে? এখনো তো আমাদের সমাজ ব্যবস্থায় দুইজন পুরুষ দুই দিকে দাঁড়িয়ে থাকলে মধ্যখান দিয়ে কেউ যায় না। তার গায়রাতে ধরে, আত্মমর্যাদায় ধরে, সভ্যতা বহির্ভূত মনে হয় দুইজন মানুষ দাঁড়িয়ে আছেন, আমি মধ্যখান দিয়ে কেমনে যাব? আল্লাহর বান্দা ওনাদের দুজনের মধ্যখান দিয়ে যায় না, পাশ কেটে একদম পাশে দিয়ে যেতে চায়। কেন? তার গায়রাতে লাগে, তার আত্মমর্যাদায় লাগে। কিভাবে দুইজনের মধ্যখান দিয়ে যাব? এখন আমরা যদি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকি তবে মানুষের তো কষ্ট হবে, বিশেষ করে নারীরা যাবে কোন দিকে? মাতুন না আপনারা? এরকম হয় না? এরকম হয় না? আল্লাহ রাসূল তো বলছেন নারীরা চলবে কোন দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা চলবেন রাস্তার একদম সাইড কিনারা দিয়ে রাস্তা চলবেন। এখন আমরাই যদি দুই সাইডে দাঁড়ায় থাকি তো নারীরা তো মধ্যখান দিয়ে যাবেন। এখন এদের তো গায়রতে ধরবে, আত্মমর্যাদায় ধরবে। এখন অনেক জায়গায় দেখবেন ছোট ছোট কালভার্ট আছে, ব্রিজ আছে, পুল আছে, দুই দিকেই লোকজন বসে থাকে। এখন লোকজন যাবে কোন দিকে? পথচারী যাবে কোন দিকে?
কাফুল আযা, আল্লাহ রাসূল বলছেন রাস্তায় বসতেই যদি হয় তবে কাউকে কষ্ট দেওয়া যাবে না, পথচারীকে কষ্ট দেওয়া যাবে না, আগন্তুককে কষ্ট দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু, আচ্ছা এটা তো হলো এক কথা যে আমরা এই দিক থেকে কষ্ট দিলাম না। ঠিক এইভাবে কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অন্য জনের গীবত করতে থাকে, শিকায়ত করতে থাকে, অন্যের সমালোচনা করতে থাকে। কিছু মানুষ দেখবেন এখানে দাঁড়ায় দাঁড়ায় অন্যের ব্যাপারে কত গীবত শিকায়তে মত্ত থাকে। কোনো মানুষ যখন ঘর থেকে বের হয় ওই রাস্তা দিয়েই যাইতে চায়, তখন ওই লোকগুলো যখন তাকে দেখে হাসাহাসি শুরু করে দেয়। আল্লাহর বান্দা মনে মনে ভাবে নিশ্চয় আমাকে নিয়েই এরা কথা বলছে। কথা বলে ঠিক না বেঠিক? সে ওই রাস্তা দিয়ে আর আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তবে বলেন না, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমালোচনা করে, তার গীবত করে, তার শিকায়ত করে, তার চুগলি করে, তার নিন্দা করে আপনি তাকে কষ্ট দিলেন, নির্ঘাত আপনি তাকে কষ্ট দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাসূল এই জন্য বলছেন আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, যদি বসে থাকেন তো কাউকে কষ্ট দেওয়া যাবে না। কোন মানুষ যেন আমার আচরণে, আমার নকল হরকতে ওই রাস্তা দিয়ে চলতে যেন সে সংকোচ বোধ না করে স্বাচ্ছন্দ্যভাবে যেন চলতে পারে, সেই পরিবেশ আমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, ঠিক না? এটা ইসলামী তালিমাত, ইসলামের ট্রাফিক আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না। নবী বলেন এই লোকটার সামনে আসলেন না কেন? আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি তবে এই বিষয়টা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। এজন্য উনি সামনে আসলেন না, পিছনেই বসে থাকলেন। আল্লাহ রাসূল বলছেন উদ্দেশ্য যেহেতু ভালো, নিয়ত যেহেতু ভালো, এজন্য আল্লাহ তাআলা ওনাকে কিয়ামতের দিন শাস্তি দিবেন না, বরং আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এগুলো এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, ওয়া আম্মাল আখির ফাস্তাহিয়া মিনাল্লাহি ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহর ওই বান্দা সামনে যান নাই, কেন যান নাই? উনি চিন্তা করেন উনি তো মাহফিলে বসার নিয়তে আসেনি নাই। এমন কিছু মানুষ আছেন না নাই, ওনারা এসেছেন বস একটু নজর দেখবে, একটু ঢু মারবো, একটু উকি দিব, এরপরেই চলে যাব। আচ্ছা আল্লাহর বান্দা আসার পরে ফেসে গেছে, চিন্তা করলো আরে আমার বন্ধুরাও তো দেখি এখানে বসে আছে, স্টেজে যারা বসে আছেন এদেরকেও চিনি জানি, এখন যদি আমি চলে যাই তো ওই লোকগুলো আমাকে কালকেই প্রশ্ন করবে আমি বসলাম না কেন, চলে আসলাম কেন। বন্ধুরাও আমাকে প্রশ্ন করবে কেনই বা বসলাম না কেন, আমি চলে আসলাম। আল্লাহর বান্দা চিন্তা করলো এ তো প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে নিরাপদ তরিকা হইল, নিরাপদ রাস্তা হইল বসে যাওয়া। আল্লাহর বান্দা বসার কোনো নিয়ত ছিল না, কিন্তু এরপরেও বসে পড়লো লজ্জা থেকে বাঁচার জন্য, প্রশ্নবাণে জর্জরিত না হওয়ার জন্য। আল্লাহর বান্দা বসে পড়লো। তো নিয়ম মতো তো ফতোয়া আপনারা দিয়ে দিবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মাধ্যমে আল্লাহর বান্দার আমল নির্ভরশীল তার নিয়তের উপর। তার নিয়ত যদি ভালো হয় তার আমল ভালো। আচ্ছা মাহফিলে বসার নিয়ত থাকলে তো মাহফিলে বসার সওয়াব পাবেন, যদি মাহফিলে বসার নিয়ত থাকে না তো সওয়াব কি পাওয়া যাবে? ফতোয়া দেন, আপনারা দেন দেখি। আরে যদি নিয়ত না থাকে তো সব পাওয়া যাবে? তো সব তো পাওয়া যাবে না, কেন আপনারা তো জানেন নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল তার নিয়তের উপর। নিয়তই যেহেতু ছিল না সব পাবেন কিভাবে? আল্লাহর রাসূল বলছেন কিন্তু ওই লোকটা বসে গেছে যে, এজন্য আল্লাহ তাআলা ওনাকেও নিরাশ করবেন না। রাসূল বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহ তাআলা ওনার ব্যাপারে লজ্জা বোধ করবেন। এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ওনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ তাআলা ওনাকেও সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ত যদিও ছিল না কিন্তু বসে পড়েছেন, আল্লাহ তাআলা ওনাকে সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই মাহফিলগুলোতে বসার মধ্যে সওয়াব কি পরিমাণ আছে। সবচেয়ে বড় কথা হলো কেউ বসলেন মানে আল্লাহর রহমতে চলে গেলেন। আল্লাহ তাআলা তার রহমতে যদি আশ্রয় দিয়ে দেন তবে আর কি লাগে বলেন? আল্লাহ যদি তার রহমতে আমাদেরকে আশ্রয় দিয়ে দেন, দুয়াতে তো আল্লাহর রহমতই তো আমরা কামনা করি। তো আল্লাহর রাসূল বলছেন আপনি এখানে বসবেন, আল্লাহর রহমতের কুলে আপনি চলে আসলেন। আল্লাহর রহমত যদি আমি পেয়ে যাই তবে আমার জীবনের তো আর কোনো পেরেশানি থাকার কথা না, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আসুন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম